তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আজকের বিষয়টা হচ্ছে নারুটো অ্যানিমেতে আসল ভিলেনটা আসলে কে, মাদারা, ওবিতো না কাগুয়া। তো আমি আজকে এদের বিষয়ে কিছু কথা বলবো, তো যেটা শোনার পরে তোমাদের পুরো ভাবনাটাই বদলে যাবে। আমরা নর্মালি যাদের ভিলেন ভাবি তাদের লাইফ স্টোরিটা যদি তুমি দেখো তাহলে তোমার মনে হবে যে তাদের স্টোরি বা জীবনের গল্পটা এত সহজ ছিল না। তো চলো সেই মেজর ভিলেন তিনটাকে নিয়ে আমরা একটু আলোচনা করে আসি, তাদের জীবন কাহিনী নিয়ে। প্রথমে আসি ওবিতো উচিহাকে নিয়ে। ওবিতো উচিহাকে আমরা সবাই ভিলেন বলি, কিন্তু ভাই ওবিতো উচিহার গল্পটা একটু অন্যরকম। ওবিতো নারুটোর মতোই ছিল, স্বপ্ন ছিল হোকাগে হওয়ার, বন্ধুদের প্রোটেক্ট করা। এবার একটু ইমেজিন করো, তুমি যাকে ভালোবাসো তার মৃত্যু তোমার সামনে, ঠিক তেমনইভাবেই ওবিতোর সামনে রিন মারা যায়। ওই একটা মুহূর্তই ওবিতোকে ভীষণভাবে ভেঙে দেয়। তারপর থেকেই ওবিতোর এই পৃথিবীকে মিথ্যা মনে হতে থাকে। ওবিতো ভাবে এই পৃথিবীতে কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই, তাই সে এই পৃথিবীকে চেঞ্জ করতে চায়। কিন্তু আসল কথা, ওবিতো কখনো খারাপ হতে চায়নি, সে শুধু চেয়েছিল এমন একটা জায়গা যেখানে আর কোনো কিছু সে হারাবে না। এবার আসি মাদারাতে। মাদারা ছোটবেলা থেকেই যুদ্ধ দেখেছে, তার বন্ধু হারিয়েছে, তার সব কিছু হারিয়েছে। তাই তার বিশ্বাস তৈরি হয় মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না। এই কারণেই সে ইনফিনিট সুকুয়োমির প্ল্যানটি করে, সেখানে কেউ কষ্ট পাবে না, সবাই শান্তিতে থাকবে। কিন্তু প্রবলেমটা হলো এই হ্যাপিনেসটা রিয়েল না। সবাই খুশি কিন্তু নিজের লাইফ নিজের কন্ট্রোলেই নাই। মাদারা শান্তি চেয়েছিল কিন্তু ভুল পথে। সব শেষে আসি কাগুয়া ওৎসুসুকিকে, আর সে ছিল নারুটোর শেষ বস আর চাকরার শুরু। সে পাওয়ারফুল অবশ্যই, কিন্তু তাকে কি ভিলেনের সাথে সমতুল্য করা যায়? না, কারণ তার মধ্যে কোনো ইমোশনই নেই। এখন তাহলে আসল কথায় আসি, তাহলে ভিলেনটা আসলে কে? ভিলেনটা হলো মানুষের মধ্যে লুকিয়ে থাকা ঘৃণা। এই ঘৃণাই ওবিতোকে ধ্বংস করে দিয়েছে, এই ঘৃণাই মাদারাকে এক্সট্রিম বানিয়েছে। এজন্যই নারুটো একটু আলাদা, কারণ সে ঘৃণাকে অ্যাকসেপ্ট না করে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে। তাই নারুটো অ্যানিমেতে ভিলেন আসলে কোনো মানুষই না, ভিলেন হলো মানুষের ভিতরে লুকিয়ে থাকা ঘৃণা। তো গাইজ, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এটা আমার জীবনের ফার্স্ট ভিডিওর মধ্যে একটা ছিল, যেটা আমি জানি না কেমন হয়েছে, অবশ্যই একটু কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো বাই বাই, আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানান।